আরে পিসিমণি নমস্কার। নমস্কার, নমস্তে, নমস্কারিন্ডা। আপনার দলের প্রার্থীদের যাদেরকে প্রার্থী করেছেন আপনি, তাদের কি হয়েছে বলুন তো? না মানে আমি শুধু এটাই ভাবছি যে এরা কি সার্কাস দেখাচ্ছে নাকি? কি বলে? কখনো কেউ ঢুকে যাচ্ছে রান্না করতে, কেউ চলে যাচ্ছে চাষ করতে, আবার তো কেউ এখন চাষের জমিতে ঘাস বাচ্ছে দেখুন। ইনি যেখানে ঘাস পরিষ্কার করছেন সেখানকার মানুষগুলো না খুবই বোকা, কারণ দেখতেই পাচ্ছে যে ইনি কেবলমাত্র সাইডে সাইডে ঘাসগুলো পরিষ্কার করে করে চলে যাচ্ছেন। এনাকে কেন সেখানকার বাসিন্দারা, সেখানকার মানুষেরা এটা বলছে না যে পুরো মাঠটাতে নেমে যান, পুরো মাঠটাই পরিষ্কার করে দিন? তো মহা মুশকিল ভাই। এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়, আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন না। বর্তমান সময়ে পিসিমণি কি বলছেন সেটা তো আমরা দেখব, কিন্তু তার পূর্বে অভিষেক দা বর্তমান সময়ে কি বলেছেন সেটাও একটু দেখে নেওয়া যাক। এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে, কেউ দেখছি জল তুলে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। আরে দাদা, কেবলমাত্র বিজেপির প্রার্থীদের ফুটেজগুলো দেখলেন, কিন্তু আপনাদের নিজেদের প্রার্থীরা কি সার্কাস করে চলেছে চতুর্দিকে সেটা দেখেননি নাকি? সেটা কেউ দেখায়নি? এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে। ভাইপো না, ভেপো। আপনি বিজেপিকে দোষ দিচ্ছেন, আপনার নিজের প্রার্থীরা কি করছে দেখুন। লজ্জা, লজ্জা, লজ্জা। আরে পিসিমণি রেগে যাচ্ছেন কেন? শুধু কি ইনি করছেন নাকি? আরো তো অনেকে রয়েছে, লিস্টে আরো আছে, একের পর এক আসছে। এই যে দেখুন। পুরসুরায় প্রচারে বেরিয়ে প্রচন্ড রোদের মধ্যে মহিলা চাষির সঙ্গে মাঠে হাত লাগালেন তৃণমূল প্রার্থী পার্থ হাজারে। লজ্জা করে না? কাকা এইদিকে এদেরকে 1 মাস পর দেখতে পাবেন না। হ্যাঁ, সে আর বলতে, সে আমরা ভালো করেই জানি যে ভোটটা চলে গেলে 1 মাস পর এদের আর টিকি পাত্তাটুকুও পাওয়া যাবে না। তাই বলছিলাম যে এই 1 মাস এদেরকে দিয়ে কি করিয়ে নেওয়া উচিত। মায়েরা যদি বাড়িতে প্রচারে আসে ঘর দুয়ার পরিষ্কার করাবেন। আচ্ছা, এটা তো গেল মায়েদের কথা, মায়েরা করাবে এটা, কিন্তু ছেলেরা তারা কি করাবে? আর ভাইয়েরা হাত পা টেপাও। ও আচ্ছা আচ্ছা। এদেরকে বলবে দাড়ি কামাও, চুল কেটে দাও। 1 মাস সুযোগ পাবেন, তারপর আর টিকি খুঁজে পাবেন না। যত বাড়ির কাজ এদেরকে দিয়ে করিয়ে নিন। তাহলে ভাই তোমরা শুনতে পেলে যে ভাইপো নেতাদেরকে দিয়ে কি কি করাতে বললো। অবশ্যই করাবে এটা, হ্যাঁ, কারণ ভাইপো বলেছে বলে কথা। ভাইপো না, ভেপো। মনে থাকবে, ঘর দুয়ার পরিষ্কার করানো, চুল কাটা, দাড়ি কাটা, এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়। ভাই ভাইপো বলেছে মানে এবারে যারা আমার বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে দিয়ে তো আমি করাবো। আমি যদি বাড়িতে থাকি আমি করাবোই। যাই হোক, এইবার আরো একটা ভিডিও দেখাচ্ছি দেখুন। ভাই কোনো কিছুই বাদ রাখছে না, ইনি আবার চাটাও বুনছেন দেখুন। দেখি আপনাদের বাড়ির মেয়ে আশীর্বাদ করুন দুহাত ভরে। স্বপনদা আছে, আমরা সবাই আছি। দেখবে মা, মিতা দিদি পাঠিয়েছে, মমতা দি পাঠিয়েছে, বার্ধক্য ভাতা পাচ্ছ, আজই পাচ্ছি আর কি। আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন না। ও একদম ধান সেদ্ধ, ভাজা, গোবরদিয়া আর চাষের কাজ সব পারে। ভিডিওর এই প্রান্তে এসে একটা কথা যেটা না বললেই নয়, আমরা দেখেছি কেবলমাত্র এইবারেই যে প্রথমবার এটা এমনটা নয়, এর আগেও আমরা বহুবার দেখেছি যখনই ভোট হয় আমার এই রাজ্যে, তখন বিজেপি হোক, সিপিএম হোক, আইএসএফ হোক কিংবা টিএমসি হোক, যে কোনো দলের যে কোনো নেতারা, যে কোনো প্রার্থীরাই এই ধরনের উপস্থাপনা মানুষের সামনে কেন করে আমরা তো সেটাই বুঝতে পারি না। কেউ চুল কাটছে, কেউ দাড়ি চেষে দিচ্ছে, কেউ বা চাষ করে দিচ্ছে, কেউ চাষের জমিতে ঘাস বাঁচছে,
চালাচ্ছে, কেউ বা আবার রান্না করছে। এই ধরনের সার্কাসগুলো কেন পশ্চিমবাংলার মানুষকে দেখতে হয়? না, সত্যিই যদি আপনাদের কাজ করার ইচ্ছে থাকে, সত্যিই যদি আপনারা কাজ করতে চান, তাহলে বাংলার মানুষের যে প্রয়োজনগুলো রয়েছে তাদেরকে সেই প্রয়োজনগুলোর কথা জিজ্ঞাসা করুন, তাদের কি কি প্রয়োজন রয়েছে, তো তাদের প্রয়োজনগুলো সেগুলোই মেটানোর চেষ্টা করুন। বাকি এই সার্কাস করার কোনো প্রয়োজন নেই। আমাকেই ভোট দেবে। জয় বাংলা। আমরা গর্বিত, আমরা চটি চাটা, আমরা গর্বিত, আমরা চটি চাটা। ভোট খুব কাছেই, আর পিসিমণির গদি যেভাবে নড়বড় নড়বড় করছে সেটাও পিসিমণি খুব ভালো করেই জানেন। আর তার জন্যেই তো বারবার প্রেস মিটিং করে একের পর একাধিক যাকে বলা হয় অভিযোগ তুলে আনছে। এই যে একটা অভিযোগ, শোনো আগে। নন্দীগ্রামের ভিডিও চলে আসছে ভবানীপুরে। আচ্ছা পিসিমণি, কে করছে বলো তো? কারা চাইছে এরকমটা? কার ইশারায় চলছে? কার ইশারায় চলছে আমি কি করে জানবো? কার কথায় চলছে? আরে মহা মুশকিল তো, কার কথায় চলছে আমি কি করে জানবো? হতে পারে নির্বাচন কমিশনের কথায়। নির্বাচন কমিশন যেখানে যেটা ভালো বুঝেছেন তা করেছেন, কারণ আমার এই রাজ্যে চুরি দুর্নীতি তো আর কম হয়নি, একদম ভরপুর ছিল। তার জন্য যেটা করা দরকার মনে হচ্ছে সেটাই করছে নির্বাচন কমিশন, তাই না? এমন গুত্তনি দেবো না। পিসিমণি, আপনি যতই লাফালাফি আর ঝাঁপাঝাঁপি করুন না কেন, খেলা আপনি শুরু করেছেন, কিন্তু এবারের খেলা শেষ করবে কিন্তু বিজেপি। কখন ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে ধরতেও পারবেন না। সবাই তো বুঝতে পারছে। হ্যাঁ, সেটাই তো বলছি, সবাই বুঝতে পারছে, সবাই হাওয়াটা ধরতেও পারছে। সো একটু দেখবেন আর কি, বিজেপির একটু আদ্রু গোলগুলো যদি আপনি একটু আটকাতে পারেন আর কি। ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সে ব্যাক ডোরেই খেলুক আর ফ্রন্ট ডোরেই খেলুক না কেন, গোলে কিন্তু বিজেপি এগিয়ে থাকছে এই বছর। আমাদের তো অত টাকা নেই বিজেপির মতো, মানুষের বাড়ির টাকা বন্ধ আর হাজার হাজার কোটি টাকা খরচা করে বিজেপির পার্টি অফিস হচ্ছে। ভাইপো না, ভেপো। ভাইপো বলছে তৃণমূলের নাকি টাকা নেই, এটাতে একটাই রিয়াকশন হয়, সেই সঙ্গে পার্টি অফিসের কথা বলছে। ভাই, আমাদের গ্রামে বাড়িগুলো এসে দেখে গেলে না, এরকম বহু বাড়ি রয়েছে যেগুলো দেখলে চোখ দিয়ে জল বেরোবে। আর সে জায়গায় তৃণমূলের পার্টি অফিসগুলো একটু দেখে যাবে কিরকম ঝাঁ চকচকে পাথর বসানো, টাকা নেই। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএস দের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে। ও মা, সত্যি পিসিমণি আপনি এত কিছু জানেন? তা বলছিলাম, আপনাদের আমলে আমার রাজ্যটা খুব সুন্দর ছিল, তাই না? কোথাও কোনো একটাও দুর্ঘটনা ঘটেনি। যাই হোক, এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একটু শুনুন। বোম ফেটে তৃণমূলের নেতা মারা গেছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, এনআইএ তদন্ত চলছে। তারপরে মুখ্যমন্ত্রী কোন নির্লজ্জতার সাথে এই ধরনের কথা বলেন, বাংলার মানুষ দেখছেন যে মুখ্যমন্ত্রী কেমন যেন খ্যাপারে টাইপের হয়ে যাচ্ছে। তো মহা মুশকিল ভাই। এবার শুধু জিতলে হবে না, এবার যে কোনো বুথে যেখানে বিজেপি রয়েছে এদের গণতান্ত্রিকভাবে এমন যোগ্য জবাব দিতে হবে যারা মানুষকে লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিয়েছে। যখন ইভিএম এর বোতামটা টিপবেন আর ব্যালট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। চোখে সর্ষে ফুল কে বা কারা দেখবে সেটা তো একমাত্র সময় বলবে, কিন্তু জেতার পূর্বে, ভোটের পূর্বে এই ধরনের পাঁয়তারি মার্কা কথাবার্তা আদৌ আর চলবে তো ভবিষ্যতে? এবার শুধু জিতলে হবে না, এবার যে কোনো বুথে যেখানে বিজেপি রয়েছে এদের গণতান্ত্রিকভাবে এমন যোগ্য জবাব দিতে হবে যারা মানুষকে লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিয়েছে। যখন ইভিএম এর বোতামটা টিপবেন আর ব্যালট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। ভাইপো না, ভেপো।